প্রিয় বন্ধুরা, আজকের গল্প এপিট ওপিট। সকাল সকাল হাসাহাসির শব্দ পেয়ে সালমা বেগম রান্নাঘরে গিয়ে দেখে উনার ছেলে তরকারি কাটছে আর ছেলের বউ রান্না করছে। উনি রেগে গিয়ে ছেলেকে বললেন, কিরে তুই এখনো দোকানে যাসনি? বউ নিয়ে যদি সারাক্ষণ রং ডঙে মেতে থাকিস তাহলে সংসারের আয় উন্নতিটা হবে কি করে শুনি? হুট করে মাকে রান্নাঘরে আসতে দেখে রাশেদ কিছুটা থতমত হয়ে বলল, এই তো মা, এখনই যাচ্ছি বলে দাঁড়িয়ে আছিস কেন? বিয়ের আগে তো কখনো রান্নাঘরে উকিও দিতি না, আর এখন বিয়ের পর বউয়ের কথাতে বাবুর্চি হয়ে গেছিস? রাশেদ আর দেরি না করে তড়িগড়ি করে রান্নাঘর থেকে বের হয়ে গেল। রাতে বাসায় ফেরার সময় রাশেদ ওর বউয়ের জন্য একটা চানাচুরের প্যাকেট এনেছিল। সেটা দেখে ওর মা বলল, এখন বিয়ে করেছিস, বউয়ের জন্য কত কি আনবি? মায়ের কথা তো মনেই হবে না। রাশেদ শান্তভাবে ওর মাকে বলল, আসলে মা, লিমা বলল ওর চানাচুর খেতে ইচ্ছা করছে, তাই দোকান থেকে নিয়ে এসেছি। তোমার কিছু খেতে ইচ্ছা হলে বলো, আমি নিয়ে আসি। আমারও চানাচুর খেতে ইচ্ছা করছে। রাশেদ কিছু না বলে চানাচুরের প্যাকেটটা মায়ের হাতে দিয়ে চুপচাপ নিজের রুমে চলে গেল। সে চায় না এইসব নিয়ে মায়ের সাথে ওর ঝামেলা হোক। পরের দিন রাশেদ যখন ভেজা কাপড়গুলো ছাদে শুকাতে দিচ্ছিল, তখন ওর মা ওকে বলল, এই দিন দেখার জন্য আমি তোকে বিয়ে করেছিলাম। ছি 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 ছি, তোর লজ্জা করে না মেয়ে মানুষের কাপড় ধুয়ে দিতে? রাশেদ মাথা নিচু করে বলল, আমি গোসলের পর দেখলাম বাথরুমে ওর ভেজা কাপড়গুলো রাখা, আমি ধুয়ে শুকাতে দিলাম শুধু, এত তো লজ্জার কিছু নেই। কথাটা বলে রাশেদ চলে যাচ্ছিল। পিছন থেকে ওর মা চিৎকার করে বলতে লাগলো, মুখ পোড়া, তোর লজ্জা লাগবে কি করে? তুই তো বিয়ের পর দুপা হয়ে গেছিস। আজ অনেক দিন পর সালমা বেগম আর তার স্বামী শওকত আলী মেয়ের বাসায় বেড়াতে এসেছে। দুপুরের দিকে মেয়ে রিনা এসে মা সালমা বেগমকে বলল, মা, তোমাদের জামাই তোমাদের জন্য কাঁচা টমেটো দিয়ে শোল মাছের পাতলা ঝোল রান্না করেছে। ওর হাতে জাদু আছে, খেলেই বুঝবে। সালমা বেগম হাসতে হাসতে বলল, জামাই রান্না পারে? মা, ও তো সব সময় আমায় রান্নার কাজে সাহায্য করে। রাতে মেয়ের জামাই যখন বাসায় ফিরল, তখন সালমা বেগম বলল, বাবা, অফিস থেকে ফিরতে এত রাত হলো যে? মেয়ের জামাই তানিম হেসে বলল, আর বললেন না মা, আপনার মেয়ে ফোন করে বলল ওর আইসক্রিম খেতে ইচ্ছা করছে। ওর প্রিয় আইসক্রিম নিয়ে আসতেই তো দেরি হলো। তা মা, আপনি খাবেন আইসক্রিম? সালমা বেগম হেসে বলল, না বাবা, আমি এসব খাই না, তুমি মেয়েকে নিয়ে দাও। পরদিন সকালে সালমা বেগম খেয়াল করলো মেয়ের জামাই রিনাকে বলছে, তোমার শরীর খারাপ, তোমার কাপড় ধুতে হবে না, অফিসে যাবার আগে আমি কাপড়গুলো ধুয়ে রেখে যাব। এইসব দেখে সালমা বেগমের চোখ দিয়ে পানি এসে গেল। স্ত্রীর চোখে পানি দেখে শওকত আলী সালমা বেগমকে বলল, তুমি কাঁদছো কেন? সালমা বেগম চোখের পানি মুছতে মুছতে বলল, আমার মেয়ের কপালে যে এত সুখ জুটবে আমি আগে ভাবিনি। কত খেয়াল রাখে আমার মেয়েকে ওর স্বামী। শওকত আলী হেসে বলল, সমাজে একটা প্রচলিত কথা আছে, আমার মেয়ের জামাই অনেক ভালো, কারণ জামাই মেয়ের সব কথা শুনে। আর আমার নিজের ছেলেটা খুবই বদ, বউয়ের কথায় উঠে আর বসে। মেয়ের জামাইয়ের যে কাজগুলো দেখে আনন্দে তোমার চোখে জল এসে গেছে, সেই একই কাজগুলো তোমার ছেলে যখন তোমার বউয়ের সাথে করত, তখন তোমার রাগে গা জ্বলে যেত। তোমার ছেলে রান্নাঘরে গেলে তোমার সহ্য হয় না, বউয়ের জন্য কিছু কিনে আনলে সহ্য হয় না, বউয়ের কাপড় ধুয়ে দিলে তোমার সহ্য হয় না। অথচ তোমার মেয়ের জামাই সেম কাজগুলো করছে, কিন্তু তোমার আনন্দ হচ্ছে। আমরা যে সব সময় বলি ছেলের বউ কখনো শাশুড়িকে মায়ের চোখে দেখতে পারে না, সমাজে কয়টা শাশুড়ি আছে যে ছেলের বউকে নিজের মেয়ের চোখে দেখে? স্বামীর মুখ থেকে কথাগুলো শুনে সালমা বেগম বুঝতে পারল ওনার ভুলটা। পরদিন সালমা বেগম যখন নিজের বাসায় চলে আসে, তখন খেয়াল করে দেখে ওনার ছেলে চিরুনি দিয়ে বউয়ের চুল আঁচড়ে দিচ্ছে। মাকে হুট করে বাসায় দেখে ছেলে যখন কিছুটা গাবড়ে চিরুনিটা দূরে ফেলে দিল, তখন সালমা বেগম ছেলের দিকে তাকিয়ে বলল, আমায় দেখে এমন বেবাচাকা খেয়ে আছিস কেন? বউয়ের চুলেই তো আছড়ে দিচ্ছিস, চুরি তো করছিলি না, তো বউয়ের কি আছে? আর শোন, বৌমার জন্য এসব ছোটো চানাচুরের প্যাকেট না এনে 1 কেজির একটা প্যাকেট আনা যায় না? চানাচুরের দাম তো আর লাখ টাকা না। কথাগুলো বলে সালমা বেগম নিজের রুমে চলে গেলেন। ছেলে আর ছেলের বউ মায়ের এমন কথা শুনে এইবার সত্যি সত্যি বেবাচাকা খেয়ে দাঁড়িয়ে রইল।